রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গোটা বিশ্বের নজর যেই দেশের দিকে ছিল সেটা হলো ভারত। এই পুরো বিষয়ে ভারতের বিচক্ষণতা নিয়ে গোটা বিশ্বে চর্চা হয়। আমেরিকা বহুবার ভারতের ওপর চাপ সৃষ্টি করে, কিন্তু ভারত ঝোঁকে না। এখন বিশ্বের সামনে ঠিক ওই ধরনের সংকট এসে দাঁড়িয়েছে। আগে থেকেই আন্দাজ করা হচ্ছিল রাশিয়ার ইউক্রেনের ওপর হামলার পর এখন চীন তাইওয়ানের ওপর ঠিক এমন ধরনের কার্যকলাপ করতে পারে। এখন ঠিক ওটাই হতে দেখা যাচ্ছে। এই কঠিন সিচুয়েশনেও ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। যদি চীন তাইওয়ানের ওপর অফিসিয়ালি হামলা করে বসে, তো আমেরিকা ও চীন দুজনের জন্যই ডু অর ডাই সিচুয়েশন তৈরি হবে। এই কারণে আমেরিকা চীন দুজনেই ভারতকে নিজের পক্ষে আনতে চাইছে, কারণ এই মামলায় ভারত যেই পদক্ষেপই নেবে তার প্রভাব গোটা দুনিয়াতে পড়বে। কিন্তু সবচেয়ে বেশি প্রেসার আমেরিকার ওপর রয়েছে। ইউক্রেন ও আফগানিস্তানের নিজের নীতির জন্য সমালোচনার মুখে পড়া আমেরিকা এখন চায় ভারত তাইওয়ানের বিষয় তাদের সঙ্গ দিক। বিশেষজ্ঞরা মনে করছেন যদি তাইওয়ানের বিষয়েও আমেরিকা কিছু না করতে পারে, তাহলে গোটা দুনিয়াতে আমেরিকার নাক কাটা যাবে। ওদিকে তাইওয়ানের বিষয়টা নিয়ে চীন চায় ভারত যতই তাকে সঙ্গ না দিক, যেন তাদের বিরোধিতা না করে। ভারতকে নিজের পক্ষে আনার জন্য চীন লাগাতার রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করানোর চেষ্টাতেও লেগে রয়েছে। তো ওদিকে আমেরিকা ও রাশিয়ার ওপর ভারতের দৃষ্টিভঙ্গিকে নিয়ে নিজের সিদ্ধান্ত বদলে নিয়েছে। চীনের বিরুদ্ধে ভারতকে নিজের সঙ্গে আনার জন্য আমেরিকা যে কোনো কিছু করার জন্য তৈরি আছে। এর জন্য আমেরিকা রাশিয়ার থেকে কেনা S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ভারতকে হুমকি দেওয়াও বন্ধ করে দিয়েছে। এই ভিডিওতে আপনাদের বলবো আগামী কিছু মাস কিভাবে পুরো বিশ্বকে পাল্টে দেবে, আর যুদ্ধের দিকে এগিয়ে চলা এই মহাশক্তিগুলোর মাঝে ভারত কোথায় দাঁড়িয়ে আছে। এই পুরো বিবাদে ভারতের অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ হবে। ফেব্রুয়ারির দিকে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল, তখন দুপক্ষই ভারতকে নিজের দিকে টানার চেষ্টা করেছিল, কিন্তু ভারত সেখানে নিউট্রাল ছিল। আমেরিকাও ভারতে নিউট্রাল থাকায় বেশি অসন্তোষ প্রকাশ করেনি, আর রাশিয়া ভারতকে মন থেকে অনেক ধন্যবাদ জানিয়েছিল। কিন্তু এইবার সিচুয়েশন অনেকটাই আলাদা। চীন ও আমেরিকার সংঘর্ষের দরুন রাশিয়া চীনের সঙ্গে থাকবে, কারণ রাশিয়া চীনের সহযোগী। ওদিকে আমেরিকা ভারতকে নিজের দলে টানার চেষ্টা করবে। এক্ষেত্রে ভারতের আমেরিকার দিকেই বেশি ঝুঁকে থাকার সম্ভাবনা রয়েছে। এর দুটো কারণ রয়েছে। এক তো আমেরিকার সঙ্গে ভারতের অনেক স্ট্র্যাটেজিক সম্পর্ক রয়েছে, আর ওই সমঝোতার দরুন ভারত এমন সিচুয়েশনে আমেরিকাকে কোনো না কোনো সহায়তা দেওয়ার জন্য আইনিভাবে বাধ্য হতে পারে। ওদিকে চীনকে নিয়ে ভারতের নিজস্ব সংকট রয়েছে। যদি চীন খুব সহজভাবে তাইওয়ানকে কবজা করে, তাহলে পরের আঘাতটা সে ভারতকে করবে, আর ভারতের ওই অংশগুলোতে যেগুলো চীন নিজের বলে দাবি করে। এর ফলে বিপদ ঘনিয়ে আসবে। অন্যদিকে রাশিয়া চীনের সঙ্গে অবশ্যই থাকবে, মানে ভারতের অবস্থান এমন যে সে পশ্চিমে রাশিয়ার সঙ্গে থাকবে, মানে সেটা একদিক দিয়ে দেখলে আমেরিকার বিরুদ্ধে। তার মানে বললে রাশিয়া চীন ভারত সেক্ষেত্রে একই ঝুলিতে থাকবে, কিন্তু পূর্বে ভারতের কোনো না কোনো ক্ষেত্রে আমেরিকার পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ভারতের বিপক্ষে রাশিয়া চলে যাবে, মানে ভারতের এখানে জায়গা বিশেষে দুরকম রূপ দেখা যাচ্ছে। আর জিও পলিটিক্স এমনই হয়। আর এখন যেন ভারতের কূটনীতির ব্যাক টু ব্যাক পরীক্ষা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল একটা, যেটা ভারত ভালো মতো উঠে গেছে। এবার আবার আসছে তাইওয়ানের বিষয়টা। এখন দেখা যাক ভারত এক্ষেত্রে কি করে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত? তাইওয়ানকে নিয়ে একবার পুনরায় আমেরিকা ও চীন মুখোমুখি হয়েছে। চীনের হুমকি সত্ত্বেও আমেরিকান সদনের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান যাত্রায় চলে যান। এমনটা 25 বছর পর হচ্ছে যখন আমেরিকান সরকারের কোনো বড় আধিকারিক তাইওয়ান যাত্রায় গেছেন। চীন সতর্কতা দিয়ে বলেছিল যদি আমেরিকা এমনটা করে তাহলে তার কড়া জবাব দেওয়া হবে। ন্যান্সির যাত্রার দিনই চীন তাইওয়ানে ডিফেন্স জোনে 21টা যুদ্ধবিমান পাঠিয়ে সতর্কতা দেওয়ার চেষ্টা করে। ন্যান্সি পেলোসি তাইওয়ানে ল্যান্ড করতেই চীন দ্বীপকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে আর একটা বড় যুদ্ধাভ্যাস শুরু করে দেয়। চীনের আক্রমণাত্মক রূপকে দেখে তাইওয়ানও F-16 ফাইটার জেট মোতায়েন করে দেয়। এছাড়া আমেরিকান নৌসেনাও মহা বিনাশকারী এয়ারক্রাফট ক্যারিয়ারকে তাইওয়ানের সীমাতে মোতায়েন করে দেয়। আপনাদের বলি, চীন ও তাইওয়ানের বিবাদে আমেরিকা এমন ঘি ঢালে যার জন্য জোর জবরদস্তি আগুন আরো ছড়িয়ে গেছে। তথ্য অনুসন্ধানকারীরা মনে করছেন আমেরিকা নিজের ফায়দার জন্য যে আগুন ছড়িয়েছে সেটা এখনো তাড়াতাড়ি নিভবে না। এটা ঠিক তেমনই হচ্ছে যেমনটা আমেরিকা রাশিয়া ও ইউক্রেনের মাঝে করেছিল। ওই সময়ও আমেরিকা ইউক্রেনকে উস্কিয়ে তাকে বরবাদ করে দেয়। চীন ও তাইওয়ানের মধ্যে আগুন লাগিয়ে ন্যান্সি পেলোসি চুপচাপ তাইওয়ান থেকে বেরিয়ে যায়। আপনারা জেনে রাখুন, ন্যান্সি পেলোসি চীনের সঙ্গে একটা বড় রকমের গেম খেলে দিয়েছে। এটা প্রায় নিশ্চিত মনে করা হচ্ছিল চীন তাইওয়ানের ওপর হামলা করতে পারে, কিন্তু তার আগেই তাইওয়ানে পৌঁছে ন্যান্সি পেলোসি তাইওয়ানের জন্য
জন্য একটা বড় সমর্থন অর্জন করেছে। চীনের হামলার আগেই ন্যান্সি পেলোসি একটা এমন মহল তৈরি করে যেন তাইওয়ানের ওপর হামলা হয়েই গেছে। এই পুরো ঘটনাক্রমের পর আচমকা চীনের ওপর মারাত্মক প্রেসার পড়েছে। ন্যান্সি পেলোসি সর্বদাই চীনের আলোচনা করেন। ন্যান্সি পেলোসি চীনে মানবাধিকার উল্লঙ্ঘনের বিষয়টা সর্বদাই তুলে ধরেন, আর এইবারও তিনি তাইওয়ানে পৌঁছে চীনের সঙ্গে একটা বড় গেম খেলে দিয়েছে। আপনাদের জানিয়ে দিই, ন্যান্সি পেলোসি আমেরিকান রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির পর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।